নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, রাজ্যের তরফ থেকে জেলা পরিষদে ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসেস, সমস্ত কিছু তথ্য আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখানে লাস্ট ডেট রয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করতে পারবে এবং এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু পুরোপুরি অফলাইন এবং অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই হলো তার অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি তোমাদের বলে দিচ্ছি। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখন আমি তোমাদের এখানে বলে দিচ্ছি এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে। এটি পাবলিশড হয়েছে অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এবং তোমাদের যে পোস্টিংটি হবে ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল আলিপুরদুয়ার জেলা পরিষদ, এই লোকেশনে অর্থাৎ এই সেক্টরে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। এবং এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা থাকতে হবে অবশ্যই কিন্তু বিএ পাস থাকতে হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বেতন এখানে দেওয়া হবে সেটি হচ্ছে 11,990 টাকা কিন্তু তোমরা মান্থলি কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে এই ডাটা এন্ট্রি অপারেটর এই পদের ক্ষেত্রে। তো এই হচ্ছে আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি। এলিজিবল ক্রাইটেরিয়া আমি তোমাদের বলে দিলাম এবং এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে তোমাদের এখানে বলে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে, প্রথমে কিন্তু একটি রিটেন এক্সাম হবে এবং তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। রিটেন যে এক্সামটি হবে সেখানে তোমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু ইংলিশ কমিউনিকেশন থেকে থাকবে তোমাদের 10 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে কিন্তু থাকবে তোমাদের 30 নম্বর। এই বিষয় থেকে তোমাদের কোশ্চেন থাকবে এবং তারপরে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। এখন তোমাদের বলে দিচ্ছি আবেদন প্রক্রিয়া তোমরা কিভাবে করবে। আবেদন পুরোপুরি অফলাইন। এই যে ফর্মটি তোমাদের আমি দেখালাম এই ফর্মটি তোমাদের ফিল আপ করবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের আবেদনকারীর নাম এখানে দিবে, অ্যাপ্লিকেন্টের নাম, তারপরে তোমাদের কোন পোস্টে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের নাম দিয়ে দিবে, ডেট অফ বার্থ দিয়ে দিবে, আবেদনকারী ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অর্থাৎ তোমাদের জন্মের প্রমাণপত্র, ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে সেটি তোমরা দিয়ে দিবে বা তোমাদের মাধ্যমিক ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট তোমরা দিয়ে দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা জন্মের প্রমাণপত্র হিসেবে দিয়ে দিবে। তারপরে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে এবং সেই অ্যাড্রেসের প্রুফ হিসাবে কিন্তু তোমরা আধার কার্ড, ভোটার কার্ড তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে দিয়ে দিবে এবং এডুকেশনের তোমাদের যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমরা কিন্তু দিয়ে দিবে এবং তোমাদের কম্পিউটার কোন কোর্স করা রয়েছে সেটি এখানে লিখে দিবে এবং কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স কিন্তু তোমরা দিয়ে দিবে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দিবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে লাগিয়ে দিবে এবং তোমাদের যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে সেটি তোমরা এখানে বর্ণনা দিয়ে দিবে। যাদের কোনো অভিজ্ঞতা নেই সেখানে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটি ফিল আপ করে ডকুমেন্টগুলি অ্যাটাচ করে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারো। যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে এখানে তোমাদের বলা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ এক্সিকিউটিভ অফিস আলিপুর জেলা পরিষদ, মায়া টকিস রোড, পিন নাম্বার 736121, এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো এবং তোমরা চাইলে নিজেরাও কিন্তু গিয়ে জমা করতে পারবে। সেক্ষেত্রে দুটি অ্যাড্রেস রয়েছে, অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ, মায়া টকিস রোড নিয়ার আলিপুরদুয়ার চৌপতি, পিন 736121, অথবা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই দেখতেই পাচ্ছ ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ডোয়াসকন্যা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেকশন, সেকেন্ড ফ্লোর,
রুম নম্বরও দেওয়া হয়েছে এখানে 215, পোস্ট আলিপুরদুয়ার, কোড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 736122। এই দুটি ঠিকানায় তোমরা গিয়ে জমা করতে পারো, বা উপরে যে ঠিকানাটি বললাম সেই ঠিকানায় তোমরা কিন্তু এখানে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারো। তো নোটিশটি ডাউনলোড করার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা নিজেরাও কিন্তু ভালোভাবে এই নোটিশটি চেক করে তোমরা কিন্তু আবেদন করে নিবে। তো যারা যারা যোগ্য রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো ডাটা এন্ট্রি অপারেটর পদে, এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তোমরা যা দেখছো প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি তোমাদের বলছি, এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাকরির আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।